যে ভাই বোনের ছড়াছড়ি, সোনা দাদা, সোনা দিদি, সোনা বনু, এই সোনা 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 সম্পর্কটা তোমরা শুধুমাত্র ইউটিউবেতেই দেখতে পাবে। বন্ধুরা, কালকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম ম্যান্ডিকে নিয়ে, নেকু ম্যান্ডিকে নিয়ে। তাতে তোমরা তোমাদের মতামত জানিয়েছো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, দুটো মানুষও আমাকে কমেন্ট করেছে, সেটাও কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওয়া। তো বলেছিলাম যে নেকু ম্যান্ডিকে নিয়ে আরেকটা কিন্তু ভিডিও আসবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। এখন বাজছে ঘড়িতে 6:30। আমি 6টা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরেছি, আর সেই লেভেলের আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হালকা ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল, তো হালকা হালকা ভিজেও গেছিলাম। তারপরে চেঞ্জ করে এমনি চুলটা এই জন্য এরকমভাবে এলোমেলো আছে, কেন কি মাথাটা না হালকা হালকা এখনও ভিজে আছে। আর তোমরা তো জানো কয়েকদিন আগে আমার শরীর খারাপ হয়েছিল, কফ জমে গেছিলো। এখন যদি আবার মাথা ঠিক করে না শুকোয় আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য চুলটা একটুখানি শুকিয়ে নিলাম, 10-15 মিনিট খুলে রেখেছিলাম। এটা গার্ডার দিয়ে ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তারপর তো রাতে রান্নাবান্না রয়েছে। তো বন্ধুরা, এই যে ম্যান্ডি ঘুরতে গেছিলো, কেন গেছিলো? তার কারণ, যখন সোনা দাদার কাছে যায় তখন তো ওই পোষ্যটাকে বাড়ির শাশুড়ি মায়ের দায়িত্বে দিয়ে গেছিলো, দিয়ে যেত, যেখানেই যেত শাশুড়ি মায়ের দায়িত্বে দিয়ে যেত। তো একবার যখন সোনা দাদা সোনা বৌদি এসেছিল ম্যান্ডির বাড়িতে, ওই ভিডিওতে সোনা বৌদি বলছিল যে আপনিও যাবেন আমাদের এখানে ঘুরতে। তখন হচ্ছে ম্যান্ডির শাশুড়ি, নেকু শাশুড়ি, তিনি বলেছিলেন যে হ্যাঁ, এবার যেখানেই যাবে আমরাও এদের সাথে বগল দাবা হয়ে চলে যাব। ওই পোষ্য টোষ্য কোথায় রাখবে, কার দায়িত্বে রাখবে, আমরা ওইসবের দায়িত্ব নিতে পারবো না। এবার যেখানেই যাবে এরা, এদের সাথে কিন্তু আমিও যাব। পুরো পাবলিকের সামনে কিন্তু সেই কথাটা এসেছে। এবার ম্যান্ডি ভাবছে সত্যি কথাই তো, সব সময় তো আমরাই ঘুরতে যাই, তাহলে চলো মা বাবাকেও ঘুরিয়ে নিয়ে আসি। কালকে তো তোমাদেরকে বলেই দিয়েছি এই সমস্ত ব্লগাররা মাসে কত টাকা করে ইনকাম করে। মানে এদের এত টাকা রাখলে তো অসুবিধে আছে, তাই না? তো সেই জন্য কিছু কিছু টাকা খরচা করে বাড়ির লোককে ঘুরিয়েই আনা যায়। বন্ধুরা, এই যে পুরো পরিবার, গোটা শুদ্ধ ফ্যামিলি ঘুরতে গেছিলো, এতে কতটা টাকা খরচা হবে সেটার অনুমান তোমাদেরকে আমি বলতে পারি। তার কারণ সদ্য আমরাও দার্জিলিং গিয়েছিলাম, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেরকম একটা ভালোবাসা পাইনি বলে আর ভিডিওগুলো ছাড়া হয়নি। কষ্ট লাগে না একটা ভিডিও করে দিতে, আর সেখানে যদি একটুও তোমাদের ভালোবাসা না পাই, মানে আমার বেশি আকাঙ্ক্ষা নেই যে আমাকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, মিলিয়ন মিলিয়ন লোক দেখবে, আমার এত লোভ নেই। আমাকে যদি 400-500 লোকও মানুষ ভালোবেসে দেখে, হ্যাঁ 400-500 ভিউজ হয়, সেটাই আমার কাছে অনেক অনেক। তো সেই জায়গা থেকে আমি বলতে পারবো যে ওদের কত টাকা খরচা হয়েছে। এই যে প্রত্যেকটা মানুষ ফ্লাইটে করে গেছে, পার হেড 4,800 টাকা করে এদের টিকিট লেগেছে। এবার আমরা গিয়েছিলাম যখন, তখন আমরা এজেন্সি থেকে বুক করে গেছি, মানে আমরা একটা এজেন্সির সাথে বুক করে সমস্ত কিছুটা ওরাই কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছিল। একদম আমাদেরকে এখান থেকে যাওয়া, আমাদের আসা, সেখানে হোটেল, কার, আমরা কোথায় ঘুরতে যাব, সমস্ত ট্যুর একটা প্ল্যান আমাদেরকে করে দিয়েছিল। তো আমরা একটা প্যাকেজে নিয়েছিলাম। তো সেই জায়গায় আমাদের মাথাপিছু পড়েছিল 4,800 টাকা করে কিন্তু ফ্লাইটের টিকিট, কলকাতা থেকে বাগডোগরা অবধি। এবং আমার ছোট্ট ছেলে সোনাই, তার যেহেতু 2 বছর ক্রস হয়ে গেছে, ওরও কিন্তু ফুল পয়সা লেগেছিল। আসার সময় বাসে কিন্তু ওর 1 টাকাও লাগেনি। আমরা দুজনই টিকিট করেছিলাম, আর আমার 2 বোনের টিকিট লেগেছিল, সোনাইয়ের লাগেনি। কিন্তু যাওয়ার দিনে আমাদের কিন্তু ফ্লাইটে সোনাইয়ের টিকিটটাও লেগেছিল। তো মোটামুটি না হলেও ওরা দুজন 4জন 5জন, মেয়েটা 6জন, 1.5 লাখ ধরে রাখো বন্ধুরা, 1.5 লাখ টাকা খরচা হয়েছে ওর আসা যাওয়াতে।
এতগুলো মানুষ ওখানে স্টে করেছে, ঘুরেছে, 1.5 লাখের কাছাকাছি। 1,30,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যেও খরচা হয়েছে, কেন কি আমরাও 5 জন ছিলাম আমার ছেলেটাকে নিয়ে, তো আমাদের 1,10 মতো খরচা হয়েছিল। 1,10 বা তার একটু বেশি, হয়তো 2-4 হাজার টাকা বেশি এরকম খরচা হয়েছিল। এবার তোমরা যদি এই ডিটেলস জানতে চাও যে আমরা কোন এজেন্সির সাথে গিয়েছিলাম বা আমরা কিভাবে গিয়েছিলাম এই ট্যুর প্ল্যানটা, তাহলে অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো, কোথায় ছিলাম, কোথায় কোথায় ঘুরেছি, সমস্তটাই। মানে দার্জিলিংয়ের যে টপ জায়গাগুলো, যেমন ধরো লামাহাটা, মিরিক লেক, যে সমস্ত টপ দূর দূর জায়গাগুলো আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে গাড়ি করে দূরে দূরে জায়গাগুলো ঘুরতে যাওয়া, ওগুলো তো বেশি পয়সা লাগে, তো সেগুলো আমরা সব কভার করেছি, সব। তো তোমাদের এই নিয়ে একটা ভিডিও আমি দেবো, একটা মানে তোমরাও দেখবে, আমার একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। বেকার মোবাইলে রাখার থেকে তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করেই দেব। তো যাই হোক, এই প্রসঙ্গে কথাটা উঠলো তাই বললাম। তো টাকা খরচা করে গিয়েছে, এবার শাশুড়ি মা জনসমক্ষে বলেই ফেলেছে যে আমরা ঘুরতে যাব, তো না গিয়ে পারে কি, কেন কি ব্লগারদেরকে পাবলিক উঠাবে বসাবে, না হলে ব্লগাররা আজকে যে টাকা ইনকাম করছে, নিজেদের সমস্ত কিছু করছে, কিসের জন্য? পাবলিকের জন্য। তাহলে পাবলিক যদি একবার দুমুখো হয়ে যায়, মানে এরকম মুখটা ঘুরিয়ে নেয়, যেরকম গুন্ডির থেকে মুখটা পাবলিক ঘুরিয়ে নিয়েছে, ওইভাবে যদি ম্যান্ডির থেকেও ঘুরিয়ে নেয়, তখন তো ম্যান্ডি একবারে কেঁদে কুল পাবে না, বরকে তাহলে জন্মদিনের উপর থালায় জল খাওয়ানো হবে না। তো সেই কারণে ঘুরতে ফুরতে নিয়ে গেছে, ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে এসছে। তো সেখানে দেখা হয়েছে শিলিগুড়িতে সোনা দিদি ভাইয়ের সাথে, শিলিগুড়ি না, বাগডোবরা এয়ারপোর্টেই দেখা হয়েছে সোনা দিদি ভাইয়ের সাথে। তো সোনা দিদি ভাই আবার সোনা দিয়ে মুড়ে দিয়েছে। বন্ধুরা, ইউটিউবেতে যত সম্পর্ক, সব সম্পর্ক শুধু স্বার্থের। মানে স্বার্থটা কীরকম? ও আমাকে দেবে, ও আমাকে দেবে, ও আমাকে দেবে। কিছু কিছু ব্লগার আছে, তাদেরকে মানুষ এতটা পরিমাণ ভালোবেসে তারা আবার তাদের নিজেদের ফ্যামিলির মতো করে সোনা দানাও কিনে দিচ্ছে। বলছে আমিও 3 বছর হলো ইউটিউবে রয়েছি, এমন একটা মানুষও পেলাম না যে আমাকে 10 টাকার একটা চকলেট কিনে খাওয়াবে। সোনা তো দূরের কথা, তাহলে আমাকে 10 টাকার ডেয়ারি মিল্কও কিনে দেয় না, আমি সোনা দিদি, সোনা বনু, সোনা দাদা, সোনা কাকা, সোনা কাকিমা করে প্রচুর সম্পর্ক বাঁধিয়ে নেব। বন্ধুরা, কেন কি একটা সম্পর্ক তৈরি করলেই যদি কারি সোনা পাওয়া যায়, তাহলে সোনা দিদি বলতে অসুবিধাটা কোথায়, তাই না? আর এই যত ব্লগার রয়েছে সব থেকে লোভী হচ্ছে কিন্তু ম্যান্ডি। এত পরিমাণ গিফটের লোভী, তোমাদেরকে আমি কি বলবো। হ্যাঁ, মানে কি লোভ এর মাইরি, মানে এর লোভ ভাষায় প্রকাশ করা যাবে না, এত পরিমাণ লোভী। তো ভিডিওটা যখন করছিল ওখান থেকে ঘুরে আসার পর, তখন বলছিল যে মারিয়ার তো বিয়ে হয়ে গেছে, তোমরা জানো মারিয়া নাকি এখন রানাঘাটেই থাকে। সেই প্রসঙ্গে বলছে যে বোন বিয়ে হলে দূরে চলে যায়, এই বোন বিয়ে করে আমার মানে দিদির কাছে চলে এসছে। তো আমি গণককারকে দেখাবো না, কাউকে একটা দেখাবে বললো। সেখানে গিয়ে জিজ্ঞেস করব যে এদের সঙ্গে কি আমার আগের জন্মের কোনো সম্পর্ক ছিল, সোনা বনু, সোনা দিদি। তখন আবার সোনা দিদি বলে আবার উল্লেখ করে দিয়েছে যে আমি কিন্তু শিলিগুড়ির দিদির কথা বলছি, আমি এখানে নামটা বললাম না, শিলিগুড়ির দিদির কথা বলছি। যখনও বললো সোনা দিদি, তখন আমিও তোমাদের মতো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে সে মনে হয় সুতোপাদির কথা বলছে, কিন্তু না, সে তার শিলিগুড়ির দিদির কথা বলছে। তার কারণ সুতোপাদি শুধু তো শাড়ি জামা কাপড় দিয়েছে, সে তো আর সোনা দিয়ে মুড়ে দিতে পারেনি, তাই জন্য সে এখন রূপো দিদি হয়ে গেছে। সোনা দিদি আবার নতুন করে এসছে যে নাকি এয়ারপোর্টে সোনা দিয়ে মুড়ে দিয়েছে। তো সেই সোনা দিদির সাথে কিসের আত্মার সম্পর্ক? বাকি যে দিদি ভাই রয়েছে, সোনা দিদি ভাই, সুতোপাদি, সেগুলো শুধু দিদি ভাই, তাদের সাথে কোনো আত্মার সম্পর্ক হয়ে উঠতে পারেনি। তার কারণ সে তো সোনা দিতে পারেনি। যারা ওকে সোনা দেবে তারাই হবে ওর আত্মার সম্পর্ক। সোনা যে দিতে পারবে না, তার সঙ্গে ওর আত্মার সম্পর্ক হতে পারে না। তো যাই হোক, বলি মানুষকে না নিজের অতীত ভুলতে নেই। একটা সময় ছিল
আজকে সুতোপাদির ভিডিওটা দেখছিলাম, সে বলছিল যে মারিয়া বিয়ে করে নিল, ডাকলো না, জীবনে এতবার মানে এই সব প্রসঙ্গে ডাকলো না, তা বলে তার কোনো আক্ষেপ হয়তো নেই, হয়তো মনের মধ্যে আছে, হওয়াটা স্বাভাবিক। এই প্রসঙ্গে একটা আলাদা ভিডিও আনবো সুতোপাদিকে নিয়ে। আজকে তার ভিডিওটা দেখে বা তাকে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে সেই নিয়ে। আজকে খালি সোনা দিদি আর সোনা বনুর গল্পটাই বলি। তো ম্যান্ডি খুব খুশি, কেন কি সোনা বনু কাছে চলে এসছে, এবার ভিডিও করতেও সুবিধা হবে আর ছ্যাবলামি করতেও সুবিধা হবে। তো বলি, ও মারিয়া খুব সাবধান, তোমার আবার দিদি ভাইয়েদের প্রতি খুব লোভ। ওই ভাই ভাই বলে দেখো লাল জল খেলতে খেতে আবার গঙ্গা জলে না ডুব দিয়ে দাও। ঠিক আছে মারিয়া, তোমাকে বলছি খুব সাবধান, আসো দিদির বাড়ি, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, বাড়ি চলে যাও, কিন্তু খুব সাবধান। তার কারণ তো তুমি জানো, তুমি তো জলজান্ত সাক্ষী ভাইয়ের সাথে দিদির ভালোবাসার। তাহলে তোমার তাকেও তো খুব ভাই ভাই করছে দেখছি। দেখো সম্পর্কটা যেন ভাইয়েরই থাকে, সম্পর্কটা যেন অন্য কোনো দিকে না যায়, ঠিক আছে? তো বলি মারিয়া, তোমার সঙ্গে যখন অন ক্যামেরায় তোমার সোনা দিদি ভাইয়ের সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো বললে ভুল হবে, মানে একটা রাগ অভিমানের পালা চলছিল। কেন কি সেখানে স্যান্ডি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, তখন তো তোমার সুতোপাদির সাথে খুব ঘোরতর সম্পর্ক ছিল, খুব ঘোরতর। ঘুরতে যাওয়া, তার বাড়িতে যাওয়া বিরাট ব্যাপার। তো তুমি তোমার জীবনের এত বড় একটা কাজ করলে, একবারও বলতে পারলে না যে হ্যাঁ সুতোপাদি তুমি আসতে পারো না পারো, বাট আমি এই কাজটা করছি? মানুষ এতটুকুও বললেও সান্ত্বনা পায়। হ্যাঁ জানি, সব জায়গায় সব মানুষকে মানুষ বলতে পারে না, তার মন থেকে চাইলেও সে বলতে পারে না। তার কারণ কি, প্রত্যেকটা মানুষের তো একটা লিমিটেড মানি থাকে হাতে, একটা লিমিটেড সময় থাকে যে হ্যাঁ এখন এরকমভাবে করছি, তাহলে ওরাই দুজন আসুক, কেন কি একটা সংসার করতে প্রচুর টাকা খরচা লাগে। সেই জায়গায় অনেক যদি বেশি লোক থাকে তাদেরকে তো ওই বিরিয়ানি কি করেছিল, বিরিয়ানি অর্ডার করেছিল, বিয়ের দিনের বিরিয়ানি প্রীতিভোজ ছিল, তো সেটা তো খাওয়াতে হতো সুতোপাদিকে, অনেকগুলো টাকা খরচা হয়ে যেত। সেই জন্য মারিয়া আর সুতোপাদিকে বিয়েতে ইনভাইট করেনি। এক প্যাকেট চিকেন বিরিয়ানির পয়সা মারিয়ার বেঁচে গেছে। অনেকেই বলছে যে তুমি কেন বিয়েতে ইনভাইট করনি, সেই নিয়ে আজকে একটা লম্বা চওড়া ভিডিও দিয়েছে নব দম্পতি। সেখানে নব যে বর সে এরকম করে হাত দেখাচ্ছে, আর আমাদের নববধূ এইরকম মুখটা কীরকম রেখেছে, এইরকম করে রেখেছে। তো বলি অত চোখ রাঙানি কিসের? হ্যাঁ, দুদিন হলো ইউটিউবে এসে আর দিদি ভাইয়ের থ্রু একটু চ্যানেলটা গ্রো হয়েছে। এখন লোককে পালানোর গল্প বলছে, কি করে পালিয়ে গিয়ে সে বিয়ে করেছে। লোক অনেক কিছু জিনিস নিয়ে পালায় বাবা, এসি টিভি খুলে কেউ পালায়, সেটা আজকে প্রথম এই ইউটিউবেতে দেখছি। এইসব বলে বলে একটু কি না পাবলিকের মাথাটাকে কিনে নিয়েছে, তো ভাবছে আমরা বিরাট কিছু করে ফেলেছি, একবারে ভিউজ দিয়ে আমাদেরকে পাবলিক একবারে ভরিয়ে দেবে। নতুন সদ্য সংসার তো অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেক টাকা কামাতে হবে। দিদিভাইকে দেখছে না, দিদিভাই এইসব লোকের মাথা চিবিয়ে চিবিয়ে এত কিছু করে নিয়েছে, তাহলে আমাদেরকেও তো সেরকম লোকের মাথা চিবিয়ে চিবিয়ে কিছু করতে হবে, দাঁড়াতে হবে, স্ট্যান্ড হতে হবে। সেই কারণে দিদিভাইয়ের মানে পুনরাবৃত্তি করছে। তো তোমার দিদিভাই অনেক নাটক জানে, তোমাকে তাহলে দিদিভাইয়ের কাছে থেকে অনেক নাটক শিখতে হবে। তোমার দিদিভাইয়ের কাছে থেকে এটা শিখতে হবে যে মানুষকে নিজের সময়ে কিভাবে ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলা যায়। তোমাকে এটা শিখতে হবে, দিদিভাইয়ের পাশে যখন কেউ ছিল না, সুতোপাদি ছিল, তারপরেও তাকে কিভাবে যন্ত্রণা দিয়েছে, তোমাকে এটা শিখতে হবে জল ঘোলা কাকে বলে। আমাদের নেকুম্যান্ডের কি কাজ জানো তো, ও তোমার প্রয়োজনে সবাইকে ডাকবে, জল ঘোলা করবে, তারপরে সাইড নিয়ে নেবে, তবে তোমাকে আর চেনে না। এই যে আতশবাজির মা, কিসের যে এত গদগদ ভাব, এই কাকিমাও একদিন বুঝবে
সময় আসছে, এই কাকিমাও খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে এত গদগদ ভাব আমি কার সাথে করেছি। কোথায় ছিল এরা সব যখন তুমি ফ্ল্যাটে যাচ্ছিলে? বলে না, মানে কি বলবো, এই এই মহিলাকে আমার তো দেখতেই ইচ্ছে করে না, কিন্তু কি করব, এরা যে পাবলিকের মাথাগুলো চিবিয়ে খাচ্ছে, তো সেই জন্য তো এদের মাথাগুলোও তো চিবিয়ে খেতে হবে। সেই কারণেই একটু ভিডিওটা দেখি, শুধুমাত্র কন্টেন্টের জন্য। কি করব, এদের মতো তো আর নিজের দারিদ্রতা দেখাতে পারছি না। নিজেদের তো একটা লেভেল আছে, পড়াশুনো করেছি, নিজের দারিদ্র বিক্রি করতে তো পারছি না। সেই জন্য এরা যে ভুলগুলো করবে, এরা যে লোক ঠকানো কথাগুলো পাবলিককে বলবে, সেইগুলোই পাবলিককে আমরা তুলে ধরব। সেই জন্যই ম্যান্ডিকে নিয়ে এই ভিডিওটা আমার করা। তো ম্যান্ডি, তোমার সোনা দিদি ভাই আর কতগুলো আছে একটু জানিও, পাবলিক তো জানতে চেয়েছে। সোনা দিদি ভাই, সে সোনা দিয়ে মুড়ে দিতে পারেনি, তাই সে দিদি ভাইকে আর বরের জন্মদিনেও ডাকার প্রয়োজন মনে করেনি। কিন্তু সোনা দিদি ভাই শিলিগুড়ির, সে একবারে সোনা দিয়ে মুড়ে দিয়েছে, তাই এখন সে হচ্ছে আপন। আর এই ঠাকুরনগরের দিদি ভাই এখন বাদ। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।